যেহেতু চলে যাব, বিদায় বেলায় আমার সাহাবীদের নামাজটা একটু দেখে যায়। মানে বিদায় বেলা নিয়ে তার নামাজ দেখে। এখন আপনাদের কি পশ্চিম কোন দিকে? মানে আমি যেদিকে, তার নামাজ শুরু হয়েছে এদিকে। আমার নবীর ঘর কোন দিকে? এটা দক্ষিণ না, আমার নবীর ঘর এইদিকে। আমার রসুল করে, আমার রসুল কোথায়? গড়ে। সাহাবাইরা নামাজ পড়ছে কোথায়? মসজিদে। এবার এই হযরত আনাস বলছে, আমি না বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি, ঝগড়া করলে ওনার সাথে করেন, আমি জাস্ট হাদিস বলছি, আপনি শুনেন। নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজ পড়াচ্ছে সাইয়্যিদুনা সিদ্দিকে, পিছনে হাজারো মুসল্লি, এগুলো আমার মতো না, সবগুলো সাহাবী রসুল দামি রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এমত অবস্থায় সাইয়্যিদুনা আনাস বলছে, দক্ষিণের ঘর থেকে ফাকাশাফান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতরাল হুজরা, আমার নবী জানালার পর্দা সরাইছে। নিজের পর্দা। এখন জানালার পর্দা সরাইলে কি বড় আওয়াজ হয় না ছোট আওয়াজ? ছোট আওয়াজ হবে। টায়ার ফুটলে না বড় হবে? জানালার পর্দা সরাচ্ছে, এখানে বড় আওয়াজ হবে। এতটুকু আওয়াজ হইতে দেরি সাইয়্যিদুনা আনাস বলছে, ইমাম আবু বকরকে ইমামতির জায়গায় রেখে আমরা সকল মুসল্লি নামাজের ভেতরে কাবা ছেড়ে নবীর দিকে ফিরে গেছে। কোন দিকে ফিরে গেছে? তাহলে সবাই দাঁড়ানো, কিসে দাঁড়ানো? নামাজ ফিরছে কোন দিকে? নবীর দিকে। দাঁড়ানোকে কিয়াম বলে, নবীর কিয়াল করাকে মিলাদ বলে। নামাজের ভিতরে মিলাদ কিয়াম করতেছে কারা? সাহাবীরা। আমি নামাজের বাইরে করতেছি, আপনি আমাকে বেদাতি বানায় ফেলতেছেন। আর নামাজের ভেতরে করতেছে কারা? কাবা বাদ দিয়ে কোন দিকে? নবীর দিকে। আমার নবী যখন এটা দেখছে, আমি যদি কাবা বাদ দিয়ে এরকম করি, আমার চাকরি থাকবে, আমার মুরব্বী বাজার সংগ্রাম শুরু করে দিবে, বলবে যে কোন ব্যাটারে নিয়ে আইসস, এটা কাবা সারে দিয়ে দক্ষিণে ফিরে থাকে। প্রথমে তুমি সংগ্রাম করবে, স্বাভাবিক তো। আর মিছিল বাড়ি করে কোন ইমাম কাবা সারি দক্ষিণে ফিরে থাকে, নামাজ আসানা গেছে না, চলে যাবে না? আমি কাবা বাদ দিয়ে এরকম ফিরে থাকি, নামাজ থাকবে? তা আমার নামাজ যদি যায়, মুসল্লির নামাজ থাকবে? সমস্ত সাহাবী ফিরে আছে কোন দিকে? আমার নবীর বলা উচিত, তো আমার সাহাবী আবু বকর কাবার দিকে, তোমরা ফিরে আছো আমার দিকে, নামাজ তো শেষ হয়ে যাচ্ছে, অথবা শিরিক হয়ে যাচ্ছে, বলা দরকার ছিল না? আমার নবী সাহাবীদের অবস্থা দেখে ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুস্কি হাসতে শুরু করে দিয়েছে। দেখে সাহাবী কাবা ছেড়ে কোন দিকে? সুম্মা দাহিকা, এরপর এমন ভাবে হাসলেন দাঁত মোবারক দেখা যাচ্ছে। কার রহমতুল্লাহ। তা আনাসকে জিজ্ঞেস করেন, আনাস, নবী যে হাসতেছে কেমন লাগছে? সূর্যের মতো যে না, চাঁদের মতো যে না, তারকার মতো যে না, কাওয়ারাকাতি মুসহাফিন, কোরআন খুললে কোরআনের শব্দ যেরকম কিলকিল করে হাসে, আমার নবীর চেহারাও সেরকম হাসতেছে। এখন সাহাবী বলতে, আমি না বুখারী হাদিস, আনাস বলছে, আম ফাহামান্না আই ফাআরাদনা, আমরা সবাই, সবাই মানে মুসল্লি সবাই, এটা জামাত তাল্লিমের শিকার। ফাহামান্না আই ফাআরাদনা, আমরা সবাই সিদ্ধান্ত নিছি আবু বকর নামাজ পড়া, আবু বকর, কিন্তু আন্নাফতাতিনা, আমরা নামাজ পড়বো না, ভাঙ্গি ফেলবো। কেন? সে নবী দেখার কাজা নাই, কিন্তু ফজরের নামাজের কাজা আছে। নবী দেখবো নামাজ, এখন আন্নাফতাতিনা, আমরা নামাজ ভাঙ্গি ফেলবো। সবাই নবীর দিকে ফিরে গেছে। এদিকে একজন আছে কোন দিকে? কাবার দিকে। কারণ জানেই না কি হচ্ছে। এখন 3 দিন নবী দেখে নাই, এখন নবী দেখছে। না দেখা দুঃখ, দেখা আনন্দ। দুঃখ আর আনন্দ যখন মিক্স হয়ে গেছে, সাহাবায়ে কেরাম চিল্লাইয়া কান্না শুরু করে দিছে। 3 দিন দেখে দুঃখ দেখছে, আনন্দ, দুঃখ আনন্দ দেখছে, কান্না শুরু করছে। কান্নার আওয়াজ শুনে ইমাম আবু বকর, হাদিস ফাজান্না আবু বকর সিদ্দিক আকবর মনে করছে, আমার নবী মনে হয় নামাজে চলে আসছে। এটা কে মনে করতেছে? ইমামে মনে করতেছে। ইমাম এটা মনে করি ইমামতির মুসল্লা ছেড়ে পিছনে চলে আসছে। ইমাম এবার ইমাম নাই। ইমাম আবু বকর ডানে দেখে নবী নেই, বামে দেখে নবী নাই। কিরে ওরা কাঁদছে কেন? সবার চেহারার দিকে তাকায়া দেখে কারো চেহারা কাবার দিকে নাই, সবার চেহারা নবীর দিকে ফিরে গেছে। নামাজের কথা বলছে, নামাজের সবাই ফিরে আছে কোন দিকে?